সুপ্রিয় দর্শক শ্রোতা, মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের হুতিরা প্রতিনিয়ত ইসরায়েলে হামলা করে তাদের ঘুম কেড়ে নিয়েছে। অন্যদিকে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইরানকে এই বর্বর ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে সক্ষম হবে? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলে এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে ইসরায়েল। আর বিস্তারিত জানিয়ে দেব। গাজা শহর দখলের পরিকল্পনা ইসরায়েলের, হামাসের নিন্দা, প্রতিরোধের অঙ্গীকার। পরমাণু বিজ্ঞানীদের আত্মগোপনে পাঠিয়েছে ইরান, ইসরায়েলি হামলার আশঙ্কা। জম্মু কাশ্মীরে গোলাগুলিতে 2 ভারতীয় সেনা নিহত। গাজা ফিলিস্তিনিদের ইসরায়েলকে বিপজ্জনক পদক্ষেপ বন্ধের আহ্বান চীনের। ইসরায়েলে গাজা দখলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য, এরদোগানের ঘোষণা। ভারতের চাঞ্চল্যকর সেই দাবি উড়িয়ে দিল এবার পাকিস্তান। এবং সর্বশেষে জানিয়ে দিব, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে এবার নিজেদের অবস্থান জানালো যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলে এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে ইসরায়েল। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার ভোরের দিকে ওই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই ধরনের হামলা অব্যাহত থাকলে হুতিদের বিরুদ্ধে নৌ এবং বিমান অবরোধ আরোপ করা হবে। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী হুতিরা ইসরায়েল এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। হুতিদের ওই হামলায় বৈশ্বিক বাণিজ্যে ব্যাপক বিঘ্ন ঘটেছে। তবে হুতিদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে অথবা লক্ষ্যে পৌঁছানোর আগে ভূপাতিত হয়েছে। হুতিদের হামলা জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের প্রায় হামলা চালিয়ে আসছে। সূত্র রয়টার্স। গাজা শহর দখলের পরিকল্পনা ইসরায়েলের, হামাসের নিন্দা, প্রতিরোধের অঙ্গীকার। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা শহর দখলে নেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা অনুমোদন করেছে ইহুদিবাদী মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, হামাসকে পরাজিত করা ওই পরিকল্পনার অধীনে ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নেবে। মন্ত্রিসভা যুদ্ধ শেষ করার জন্য 5টি মূলনীতি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে হামাসকে নিরস্ত্র করা, জীবিত বা মৃত সব বন্দীকে ফিরিয়ে আনা, গাজা উপত্যকাকে নিরস্ত্রকরণ করা, সেখানে ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং হামাস বা ফিলিস্তিন কর্তৃপক্ষ ছাড়া একটি নতুন বেসামরিক প্রশাসন গঠন করা। এদিকে ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা দখলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে তাকে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক পরায়ণভুক্ত যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেছে। এক বিবৃতিতে প্রতিরোধ সংগঠনটি বলেছে, যুদ্ধাপরাধী নেতানিয়াহু ওই পরিকল্পনা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা বা বাস্তুস্থির নীতি অব্যাহত রাখার অংশ বা গাজায় আমাদের জনগণের উপর নতুন করে অবরোধ চাপিয়ে দেবে। হামাস এই পরিকল্পনাকে গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত চলমান আলোচনা সরাসরি উল্টো পথে হাঁটা বলে উল্লেখ করেছে। পরমাণু বিজ্ঞানীদের আত্মগোপনে পাঠিয়েছে ইরান, ইসরায়েলে হামলার আশঙ্কা। ইসরায়েলের সাথে সংঘাতের ইরানে কয়েক ডজন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার পর জীবিত বিজ্ঞানীদের আত্মগোপনে পাঠানো হয়েছে। ইসরায়েল আবার হামলা চালাতে পারে ওই আশঙ্কায় তাদের আত্মগোপনে পাঠানো হয়। শনিবার দ্য টেলিগ্রামের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পায়। ব্রিটিশ দৈনিকটি জানিয়েছে, ইসরায়েলি তালিকা 100 জনের মধ্যে বেঁচে থাকা 15 জনের বেশি বিজ্ঞানী এখন তাদের বাড়িতে বাস করছেন না বা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন না, কারণ নতুন করে ইসরায়েলে হামলা আশঙ্কা রয়েছে। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এটি জানায় দ্য টেলিগ্রাফ। কর্মকর্তারা বলেছেন, বিজ্ঞানীদের তাদের পরিবারের সদস্যদের সাথে তেহরান এবং দেশের উত্তর উপকূলীয় নিরাপত্তা জায়গায় স্থানান্তর করা হয়েছে। তাদের স্থানে বিশ্ববিদ্যালয়গত এমন ব্যক্তিরা শিক্ষকতা করছেন যাদের পারমাণবিক কর্মসূচির সাথে কোনো সম্পর্ক নেই। এদিকে বিচার বিভাগ জানিয়েছে, বুধবার ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে একজন মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। অভিযোগ রয়েছে, ওই ব্যক্তি ইসরায়েলের সাথে সংঘাতের সময় নিহত একজন পারমাণবিক বিজ্ঞানীর তথ্য সরবরাহ করত এবং তা ইসরায়েল পাচার করত। ওই ঘটনার পর ইরান এই পদক্ষেপ নিয়েছে বলে জানায় বিচার বিভাগ। সূত্র দ্য টাইম অফ ইসরায়েল।
জম্মু কাশ্মীরে গোলাগুলিতে 2 ভারতীয় সেনা নিহত। জম্মু এবং কাশ্মীরের কুলাগ্রামে বন্দুকধারীদের সঙ্গে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 2 ভারতীয় সেনা নিহত হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন আরো 10 জন। নবম দিনের মতো চলমান ওই বন্দুকযুদ্ধে আহত হয়েছে আরো 2 সেনা। এ নিয়ে সব মিলিয়ে হতাহতের সংখ্যা 12 জন বলে জানা গিয়েছে। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু কাশ্মীর গণবন অঞ্চলে বন্দুকধারীরা বেশ শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে একটি বন্দুকধারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে দীর্ঘতম সংঘর্ষের ঘটনা এটি। ভারতীয় সেনাবাহিনীর 15তম কর্পস সদর দপ্তর এক্স বার্তায় বলেছে, জাতির জন্য কর্তব্য পালনকারী সাহসী লেফটেন্যান্ট নায়ক প্রীতপাল সিং এবং হরমিন্দর সিং এর সর্বোচ্চ আত্মত্যাগকে সম্মান জানাচ্ছে চীনার কর্পস। তাদের সাহস এবং নিষ্ঠা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনী গভীর সমবেদনা প্রকাশ করেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, লুকিয়ে থাকা বন্দুকধারীদের খুঁজে বের করার জন্য শত শত সেনা বৃহত্তম অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযানে ব্যবহার করা হচ্ছে ড্রোন, আক্রমণাত্মক হেলিকপ্টার, প্রচন্ড গুলিবর্ষণ এবং মাঝে মাঝে বিস্ফোরণের মধ্যে আকলাকের ঘন আলপাইন বনের সন্দেহজনক এলাকার ড্রোন থেকে বিস্ফোরণ দেখা দিয়েছে। গাজা ফিলিস্তিনদের ইসরায়েলকে বিপজ্জনক পদক্ষেপ বন্ধের আহ্বান চীনের। গাজা শহরকে দখলে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, গাজা ফিলিস্তিনের জনগণের সম্পত্তি। তিনি আরো বলেন, ইসরায়েলকে গাজা শহরকে সামরিক নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনার মতো এই বিপজ্জনক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে। তাদের অবশ্যই এই যুদ্ধ বন্ধ করতে হবে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সদর দপ্তর জানায়, দেশের মন্ত্রিসভা গাজা শহর নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে, যা পুরো গাজা ভূখণ্ড দখলের পথকে এগিয়ে নিয়ে যেতে পারে। গত মাসের শেষের দিকে চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ছাই চুন বলেছেন, গাজার অবস্থান জোরপূর্বক পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা শান্তি আনবে না। আমি বেইজিং এর দ্বিরাষ্ট্র সমর্থনের সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। আল-আকসা মসজিদের দখলদার ইসরায়েলি বাহিনীর আক্রমণের জবাবে 2023 সালের অক্টোবর মাসে হামাস ইসরায়েলের অভ্যন্তরে অভিযান চালায়। ওই অভিযানের সময় 250 জনকে বন্দী করা হয়। এরপর থেকে গাজার ইসরায়েলি বাহিনীর হামলায় 61,000 বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গিয়েছে এবং খাদ্য সংকটের দুর্ভিক্ষ দেখা দিয়েছে। চলতি বছর শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর 27 মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে। এটি সমর্থন দেয় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য, এরদোগানের ঘোষণা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের ইসরায়েলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। একই সঙ্গে তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে বলেও জানান তিনি। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। শনিবার তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোন আলাপে এরদোগান গাজায় ইসরায়েলের হামলা এবং ওই অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। আলোচনায় এরদোগান পুনর্ব্যক্ত করেন, তুরস্কের সবসময় ফিলিস্তিনি পাশে থাকবে। ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাব্য ঘোষণা সম্পর্কে এরদোগান বলেন, এসব বক্তব্য মূল্যবান না। তিনি আরো উল্লেখ করেন, পশ্চিমা বিশ্বে ইসরায়েল বিরোধী সমালোচনা বেড়ে চলছে এবং ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবে তুরস্ক। শুক্রবার এক প্রতিবেদন আল জাজিরা জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহরের দখলদের প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা শহর দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আগামী 7 অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির এবং অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে। ভারতের চাঞ্চল্যকর সেই দাবি উড়িয়ে দিল পাকিস্তান। ভারতের বিমান বাহিনী প্রধান এপি সিং এর চাঞ্চল্যকর দাবি উড়িয়ে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এপি সিং দাবি করেছেন, অপারেশন সিঁদুরের সময় তারা পাকিস্তানের 6টি বিমান ভূপাতিত করেছেন। তারা এই দাবিকে অবিশ্বাস্য এবং অযৌক্তিক সময়ের দাবি বলে প্রত্যাখ্যান করেছে খাজা আসিফ। ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এপি সিং দাবি করেছেন, মে মাসের সংঘর্ষে ভারত 5টি পাকিস্তানি যুদ্ধ বিমান এবং একটি অন্যান্য সামরিক বিমান গুলি করে নামিয়েছে। প্রতিবেদীর সঙ্গে তাদের 70 দশকের মধ্যে সবচেয়ে খারাপ সামরিক সংঘর্ষের কয়েক মাস পর এটি দেশের পক্ষ থেকে প্রথমবারের মতো এমন কোন ঘোষণা। ভারতীয় এয়ারশিপ জানান, দেশের বেশিরভাগ পাকিস্তানি বিমানকে ভারতের রুশ নির্মিত S-400 ভূমি থেকে আকাশপথে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করেছে। তিনি ইলেকট্রনিক ট্র্যাকিং ডাটাকে এবং স্ট্রাইকগুলো নিশ্চিত করা হিসেবে উল্লেখ করেছেন।
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে এবার নিজেদের অবস্থান জানালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডিড ভান্স জানিয়েছেন, ওয়াশিংটনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের সঙ্গে বৈঠকের আগে তিনি এই মন্তব্য করেন। শনিবার মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি কে দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। লন্ডনের দক্ষিণাঞ্চলে অবস্থিত শেভিনিং হাউসে 2 নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় ইসরায়েল হামাস যুদ্ধ, রাশিয়ান ইউক্রেন সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক ইস্যু প্রাধান্য পায়। ব্রিটেন এর আগে জানায়, গাজা যুদ্ধবিরতিতে ইসরায়েল রাজি না হলে আগামী সেপ্টেম্বরে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। এই প্রেক্ষিতে বান্স বলেছেন, গাজায় কার্যকর সরকার না থাকে এমন স্বীকৃতির মানে কি হবে তা আমি বুঝতে পারছি না। এছাড়া ইসরায়েলের গাজা নগরী দখলের পরিকল্পনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকে জানতেন কিনা এমন প্রশ্নের জবাবে বান্স মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কাজটা যদি সহজ হতো অনেক আগেই তা বাস্তবিত হতো। বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন ইউক্রেন এবং গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। যুক্তরাজ্য বলেছে, ইউক্রেনকে অবশ্যই শান্তি আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে, কিন্তু ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পক্ষে।